কেডাই আমার আব্বা জানতে মারছে কেডাই? আমি মারছি, কিছু করবি? তোরও মারবো তা, তোরে মাইরে। এই মার। এই যে তো গোজাম, বড় বাবু ছোট বাবু আসছে। কি ব্যাপার বাহাদুর, কি হয়েছে এখানে? এত ঝামেলা কিসের? এত জিজ্ঞাসা করার কি আছে? বানরের দলগুলো এখন নিজেকে সিংহ ভাবা শুরু করে দিয়েছে। আমার জুতায় কাদা লেগে গেছে। কেউ কি নাই আমার জুতা পরিষ্কার করে দেওয়ার মতো? আমি আসছি বাবু, আমি দিচ্ছি। আর কেউ নাই এখানে? শাকির আলীকে, তাকে দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করাবো। না না বাবু, আমি দিচ্ছি। মেয়েদেরকে কিন্তু গুলি করে দেব। তাড়াতাড়ি আমার পায়ের জুতা পরিষ্কার করো। আমি করে দিতেছি বস। আব্বা, আব্বা যেন না। কিছু কইছ না। ওরা যা কইছে সেটা করতে দে, তুই কিছু কইছ না। শুধু কি আমার পায়ের জুতা পরিষ্কার করলে হবে? ভাইয়ার জুতা পরিষ্কার করতে হবে না? না থাক, আমার জুতা মুছা লাগবে না। আপনি মুছে দিলে ওইটা আরো বেশি ময়লা হবে। অসুবিধা নাই বাবাজি, তোমরা আমার ছেলের বয়সী, আমার জুতা মুছতে মুছা লাগবে না চাচা, জুতা মুছা লাগবে না। কি সমস্যা হয়েছে সেটাই বলেন। বাবাজি, এই জমি হইতেছে আমার পৈতৃক জমি। সকালবেলা বাহাদুর এসে আমার জমিতে গুটি করা শুরু করছে। আমি তারে বাধা দিতে গেলে আমার মাইরা এই কাদা পানিতে শুয়াইছে। বাহাদুর, মারার কি দরকার ছিল? বুঝিয়ে বলতা তাহলেই হতো। চাচা, আপনি তো খুব ভালো করেই জানেন আমার দাদা এই এলাকার জমিদার ছিল। তার মানে এই এলাকার সব জমি আমাদের। কি বলতেছো বাবাজি? এই জমি আমার কাছে দলিল আছে। আপনাকে গায়ে হাত দিতে না করেছি না? আমার গায়ে হাত দিলেন। বাহাদুর, এই আশপাশের সব জমি দখল করে নাও। ওই জাফর ভাই, গ্রামে তো একটা ঝামেলা হয়ে গেছে রে। কি হইছে? আরে ওই যে শাকির চাচা রে, চেয়ারম্যানে পোলাপান ধরে মারছে। হায় হায়, কোস কি? সাথীরও মারছে? ও সাথীরও মারছে, যারা ওখানে ছিল সবাই রে মারছে, মায়েরা কাদার ভিটে হালাই দিছে। শাকির চাচা কেন ওগুলোকে আবার ঝামেলা করতে গেল? মানে শাকির চাচা জানে না যে চেয়ারম্যানের পোলাপান অনেক খারাপ? এটাই তো, খামোখা ওগুলোকে ঝামেলা করার কোনো দরকার ছিল? চাচা, ও চাচা, চাচা মানে কোনো দরকার ছিল চেয়ারম্যানের পোলাপান গুলোকে ঝামেলা করা? এখন কি গ্রামের মধ্যে আপনি টিকতে পারবেন? পারবেন না। দেখো না কেমন বজ্জাত পোলাপান হইছে, আঙ্গুরে কি করছে। করবো না? ঝামেলাটা কেন করতে গেছেন আপনারা? তো ঝামেলা করুম না? আমাকে জমি জমা হাতায় নিতে চাইবে আর আমরা সায়া সায়া দেহুম। সাথী
তোমার জমিটা তোমরা কিন্তু চেয়ারম্যানের কাছে বিক্রি করে দিতে পারতাম, হুদা হুদি এখন তোমরা ঝামেলা পাকাইলা। আরে কি কইতেছো ফারুক? আমার বাপ দাদার জমি, আমার একমাত্র এই এক টুকরা জমি আছে, এটা আমি চেয়ারম্যানের কাছে বেচে দিই। সামান্য একটু জমি বিক্রি করেন নাই দেখে আজকে আপনাকে এই অবস্থা। এই অবস্থা মানে কি অবস্থা? এই যে মুখে কাদা মাইকা তারপর ঘুরে বেড়াইতেছে। তো আপনার সমস্যা কি? আমার আবার কি? চেয়ারম্যানের পোলাপানের গুলোকে ঝামেলা বাঁধাইছো না, এখন পাঙ্গা নিছো, এখন ঝামেলা মেটানোর জন্য প্রস্তুত থাকো। হ্যাঁ আমরা প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকেন। আজকে আমাকে লগে ঝামেলা বাঁধাইছে, এর পরের দিন আপনাকে লগেও বাঁধাবো। সাথী শোনো, আমাকে লগে জীবনে ঝামেলা হবে না। তা হইব কেমনে? জমি জিরাত তো সব লিখা দিয়া থুয়া দিছেন চেয়ারম্যানের কাছে। শোনেন, আপনাকে মতো আমরা এত ডরাই না। ওই চেয়ারম্যানরেও দেখে নিব, চেয়ারম্যানের পোলা দুটারও দেখে নিব। ও গো ট্যাঙ্কি না ভাঙা পর্যন্ত আমার ঘুম হইব না। হয়েছে, আর কিছু কম লাগবো না। চল চল বাড়ি যাই, মেলা কিছু হয়েছে। যাও তোমার বাড়িতে যাও। গা ধুয়ে এলো না। আর এই চেয়ারম্যানের পোলাকে ধইরা তো দিন দিন বাইরেই চলতেছে, কিছু একটা করণ দরকার। আমরা কি এতগুলোকে পারুম? এগুলো করে লাভ নাই। চলো টিভি দেখবে না? কি টিভি দেখবো? কারণ আব্বাই গেলে ইচ্ছা মতো ছাড়বো। যাও গা, তোমরা যাও, টিভি দেখে আসি। এটা আমরা গ্রামের সবাই জানি, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, যে গ্রামে এত কিছু ঘটতে গেল তোমরা আমার কোনো কিছুই জানাইলে না। কোনো কিছু জানে না তোমরা দুইজন, যে হারাক কোণে যে পাখির পিছতে ঘুরে বেড়াও, পাখি ছাড়া তো কিছু বুঝো না। গ্রামের খবর কিছু রাখো? চেয়ারম্যানের পোলা যে বাড়া বাড়ছে না, এটা দিয়ে যে আমি কবে অন্ধ বানাই ফেলাম আমি নিজেও জানি না। চেয়ারম্যানের পোলা কি পাখি নাকি যে এই বাটল মেরা তুমি অন্ধ করে ফেলাইবা? শোনো, চেয়ারম্যানের ছোট পোলার পকেটে একটা পিস্তল থাকে, দেখছো? লাইসেন্স করা, একদম দিয়া ফুটা করে ফেলাই প্রথমে। আর এটা হুদাই হুদাই গুলি গুলি করা, গুলি করতে পারবে নাকি? গুলি তোর পাপের নামে লাইসেন্স করা, হয়তো গুলি করতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? কে কারে গুলি করবো? আরে ভাই, যে চেয়ারম্যানের ছোট পোলাটা আছে না, খুব বাড়া বাড়ছে বুঝছেন। ও চাইলে কি গুলি করতে পারবো নাকি? হয় নাকি গুলি করবো? গুলি করলে আরে পুলিশে ধরবো না? পুলিশে ধরবো কে? আর পিস্তল তো লাইসেন্স করা আছে। আরে ওই পিস্তলে যদি অন্যায় ভাবে কাউরে গুলি করে মাইরা ফেলে, তাহলে তো পুলিশে ধরবই। কি কোন ভাই, তাহলে লাইসেন্স থেকে লাভ কি? ওইটা তো হইতাছে নিজের জীবন বাঁচানোর জন্য, মানে নিজের জীবন বাঁচাই তুইলে ওই লাইসেন্সটা তখন ব্যবহার করা যাবে। আর এটা খালি পিস্তলের বেলায় না তো, নিজের জীবন বাঁচাই তুইলে তো আমরা ওই লাঠিও ব্যবহার করতে পারি। কি কোন ভাই, তাহলে কি ওই নিজের জীবন বাঁচানোর লেগে লাঠিতে যদি বাড়ি দেয় তাহলে কোনো সমস্যা হইবে না? আত্মরক্ষার জন্য করা যাবে। তাইলে আমি একটা কাম করবো, এই চেয়ারম্যানের ছোট পোলারে লাঠিতে আমি ভবের বিড়ান বিড়াই একদম মাইরে ফেলাম। এরপরে যদি পুলিশ আমার ধরে, আমি কম আত্মরক্ষা করছি, সমস্যা কি? আরে না না না, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কি কোন ভাই, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না? তাহলে চেয়ারম্যানের ছোট পোলা যে আমাকে সাকের সাহায্যে পিটাই, সেটা দেখেন নাই? হ্যাঁ, ওরা তো আইন হাতে তুলে নিয়েছে, এটার বিচার করবো কেনা? এখন শাকের চাচা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। যাই হোক, তাহলে তোমরা থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম। আমগো গ্রামের আইন সব চেয়ারম্যানের পকেটে পেটে ভরা থাকে, ঠিক আছে না জব্বার ভাই? হ্যাঁ, ফারুক ঠিক কথাই বলছে। চেয়ারম্যান তো খুব প্রভাবশালী মানুষ, এর পকেটে আইন সবসময় থাকে। কে আমাকে শহীদুল চাচার কথা মনে নাই? এর কি অবস্থা করছে মনে আছে তোমাকেও? আচ্ছা ঠিক আছে, বুঝছি। মার্বেল দাও তো। আগের তো আটা না পাই, এটা তো দিলা না এখনো। আরে ভাই দিয়ে দিমু না, আজকে বিকেলে খেলা আছে, দেন। আচ্ছা, তোমারে একটা কম দিলাম, 8 আনা বাকি আছে তো, এই নাও আরো 8 আনার 5টা দিলাম। তোর কাছে রাখ।